মেক্সিকো সিটি থেকে একটু দূরে নৌকায় করে যেতে হয়। চারপাশে জল, নীরব খাল, ঝুলে থাকা গাছ। এই জায়গাটার নাম লা ইজলা দে লাস মুনোসেস, যার মানে পুতুলের দ্বীপ। দিনের আলোতেও এই দ্বীপ অস্বস্তিকর, আর রাতে মনে হয় এই দ্বীপটা আপনাকে দেখছে। এই গল্প শুরু হয় যে মানুষটির সাথে, তার নাম ডন হুলিয়ান সান্তানা বারেরা। সে একা থাকতো এই দ্বীপে, মানুষ থেকে দূরে, শব্দ থেকে দূরে। একদিন ডন হুলিয়ান খালের ধারে একটি ছোট মেয়ের মৃতদেহ খুঁজে পায়। মেয়েটি ডুবে গিয়েছিল। কেউ জানে না কিভাবে, কেউ জানে না কেন। কিন্তু এই ঘটনার পর ডন হুলিয়ান আর কখনোই আগের মতো ছিল না। কিছুদিন পর সে পানিতে ভাসতে দেখে একটা পুতুল। ভাঙ্গা, চোখ নেই, ভেজা। সে পুতুলটা তুলে এনে গাছে ঝুলিয়ে দেয়। তার মনে হয়েছিল মেয়েটার আত্মাকে শান্ত করতে হবে। কিন্তু ব্যাপারটা ওখানেই থামেনি। ডন হুলিয়ান আরও পুতুল আনতে থাকে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। ভাঙ্গা পুতুল, পুরনো পুতুল, চোখহীন পুতুল, হাত পা ছাড়া পুতুল। সে সবগুলোকে গাছে ঝুলিয়ে দেয়। সে বলতো পুতুলগুলো নাকি তার সাথে কথা বলে। রাতে নাকি তারা নড়াচড়া করে, চোখ নাকি তার দিকেই তাকিয়ে থাকে। ধীরে ধীরে পুরো দ্বীপটা ভরে যায় শত শত পুতুলে। গাছের ডাল থেকে ঝুলছে, বেড়া থেকে ঝুলছে, ঘরের ভেতরে ঝুলছে, কোথাও 1 ইঞ্চি খালি জায়গা নেই। লোকেরা বলতো ডন হুলিয়ান পাগল হয়ে গেছে, কিন্তু সে বলতো ওরা আমাকে পাহারা দেয়। 2001 সাল, ডন হুলিয়ানকে একদিন মৃত অবস্থায় পাওয়া যায়, ঠিক সেই জায়গায় যেখানে সেই ছোট মেয়েটি বছর আগে ডুবে গিয়েছিল। জন হুলিয়ানের মৃত্যুর পর যখন লোকজন আবার দ্বীপটা যেতে শুরু করলো, তখন প্রশ্ন উঠল, সে কি সত্যিই একা ছিল? তদন্তকারীরা প্রথমে যেটা লক্ষ্য করলো, ডন হুলিয়ানের ঘরে কোনো জোড়াজোড়ির চিহ্ন নেই। অদ্ভুত ব্যাপার হলো, তার ডায়েরিতে শেষের দিকের পাতাগুলোতে একই কথা বারবার লেখা। ওরা এখন আরও বেশি কাছে আসে, আমি রাতে আর একা থাকি না। স্থানীয় নৌকার মাঝিরা বলে ডন হুলিয়ান মারা যাওয়ার কয়েক মাস আগে রাতে তারা খাল দিয়ে যাওয়ার সময় দ্বীপের থেকে আলো দেখতে পেত, অথচ তখন সেখানে কেউ থাকার কথা নয়। একজন বয়স্ক গ্রামবাসী বলেন, পুতুলগুলো আগে এত নড়ত না। ডনের মৃত্যুর পর ওগুলো আরও বেশি দুলে ওঠে। কিছু তদন্তকারী লক্ষ্য করেন, অনেক পুতুলের অবস্থান বছরের পর বছরও বদলায়নি, কিন্তু কিছু পুতুল এক জায়গা থেকে আরেক জায়গায় সরেছে। কোনো ঝড় নেই, কোনো মানুষও যায়নি। একজন গবেষক বলেন, হয়তো ডন হুলিয়ান ধীরে ধীরে ভয় এবং একাকিত্বে ভেঙে পড়েছিলেন। পুতুলগুলো ছিল তার নিজের ভয়ের প্রতিফলন। কিন্তু একজন স্থানীয় নারী চুপচাপ শুধু একটা কথাই বলেন, ডন মারা যাওয়ার পর দ্বীপটা শান্ত হয়নি, বরং আরও বেশি সবাইকে নজরে রাখে। আজও যারা সেখানে যায় তারা বলে, সব পুতুল ভয়ঙ্কর না, কিন্তু কয়েকটা পুতুল আছে যেগুলোর সামনে দাঁড়ালে হঠাৎ